হাথুরু সিংকে প্রধান কোচ করার সময় আমরা ভেবেছি ঠিক আছে 25,000 মানে ডলার তাকে আমরা বেতন দিতে পারি, $35,000 দিতে পারি, আটকায় না। কিন্তু আপনার বেলায় কি এরকম থাকবে স্যার? সেই মেন্টালিটা কখনোই চেঞ্জ হবে না, সেটা আমি ভালোই জানি। বাট আমার পূর্ব অভিজ্ঞতা থেকে আমি যেটা বলতে চাই যে আমি যে একটা কাজ নিব, আমার সিকিউরিটিটা কি আসলে। কারণ আমার খুব বাজে একটা এক্সপিরিয়েন্স হয়েছে ন্যাশনাল টিমে। আমি যখন ন্যাশনাল টিমে স্ট্যান্ড করছিলাম, আমি হঠাৎ করে বাসায় বসে আছি, আমার বাচ্চাটা কোলে নিয়ে বসে আছি। 6 দিন আগে আমি টিভিতে দেখতে পারলাম যে আমি আর বাংলাদেশ টিমের সাথে নাই। আমি দেশি কোচ বলেই হয়তো আমার সাথে এই কাজটাই করা হয়েছে। আপনি এখন তো হাতুড়ের যখন চেক করবেন, তাকে 3 মাসের বেতন দিয়ে কিন্তু তাকে ছাড়বেন। আমি দেশি কোচ বলেই কি আপনারা আমার সাথে এই কাজটা করেছেন? আমার প্রশ্নটা সেখানে। আমি যদি দেশি কোচ না হইতাম, ফরেন হইতাম, আমাকে ঠিকই কিন্তু আমাকে 2 মাস আগে আমাকে জানিয়ে দিতেন তোমাকে সালাউদ্দিন আর 2 মাস পরে রাখতেছি না, তোমার এই যা যা পাওনা আছে তুমি নিয়ে চলে যাও। আমি দেশি কোচ ছিলাম, আমি 5 বছর ন্যাশনাল টিমে সার্ভিস দিছি, তা আমার রিওয়ার্ডটা তো এইটাই হলো। আমি জানি যে 6 দিন পরে আমার কোথাও যাওয়ার জায়গা নেই। সো আমি তখন নেক্সট টাইম যখন আসবো, তখন তো আমি নিশ্চয়ই চিন্তা করে আসবো। আপনি আমাকে বললেই তো আমি চলে আসবো না। সো আমারও তো আসলে অনেক কিছু চিন্তা ভাবনা করতে হবে। এখন ধরেন আপনি আমাকে চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত দিলেন, তারপরে যদি আপনি আমার সাথে কন্ট্রাক্ট না করেন, আমি কোথায় যাব? নিতে চাইলে আপনি যেসব জায়গায় চাকরি করেন সব তো ছেড়ে আপনাকে আমার 2টা প্রতিষ্ঠানের সাথে আমি যুক্ত, সেগুলো আমাকে ছাড়তে হবে। আমাকে বিপিএল ছাড়তে হবে, ঢাকা লিগ ছাড়তে হবে, আমার নিজের প্রতিষ্ঠান ছাড়তে হবে, আমার তো সব ছেড়েই আসতে হবে। তো আপনি আমার 3 মাস পরে যদি আপনি আমার কন্ট্রাক্ট রিনিউ না করেন, তখন আমি কোথায় যাব? স্যার আমি যদি ওইভাবে বলি, খুব পরিষ্কারই বলি যে আপনি সব জায়গা থেকে ধরেন আপনি 5,000 টাকা ইনকাম করেন, আপনি একটা বেটার জায়গায় যাচ্ছেন। আমি যেখানে চাকরি করি তার থেকে যদি একটু বড় অফার আসে, নিশ্চয়ই আমি 4,500 টাকায় যাবো না। অবশ্যই যাব না আমি, তাই তো। এবং সেটারও নিশ্চয়ই একটা অবস্থা। এবং হাথুরু সিং এর কথাও যদি বলি, তিনি যেখানে চাকরি করতেন, যখন তিনি বাংলাদেশে অফার পেয়েছেন, নিশ্চয়ই তার একটা বেটার অফার ছিল। অবশ্যই, সেই জন্য তিনি এসছেন, তাই তো। মানে সেই রকম অফার কি পেয়েছেন আপনি? যে আয় করেন তার থেকে বেশি আয় করতে পারবেন? না, সেরকম অফার পাইনি স্যার। ফাহিম স্যার, আপনি আসলে এই জন্যই বলি যে আগে তো এইগুলো কথা আপনাকে ওইভাবে জিজ্ঞেস করতাম যে আপনার মধ্যে, এখন আপনি ডিসিশন মেকিং, মানে এই অবস্থা স্যার পরিবর্তনটা আসলে কবে হবে? এটা খুব সিম্পল, মানে এখানে এই কেসে ধরার কোনো দরকার না। আই মিন একজন এমপ্লয়ার, একজন এমপ্লয়ি, দুজনই উইন উইন সিচুয়েশনে যখন থাকবে, তখনই কিন্তু দুজনই হবে। কথা হচ্ছে ওকে দিয়ে যদি কাজ হয়, তাহলে এমপ্লয়ারের উচিত হবে ওকে নেওয়া, ওর যে ডিমান্ড আছে সেটা ফুলফিল করে, লজিক্যাল ডিমান্ড যেটা আছে সেটা ফুলফিল করে নেওয়া উচিত হবে, যদি সে কাজটা করতে পারে বলে মনে হয়। কারণ ওই ইনসিকিউরিটির কথা বললো, সেটার একটা দাম আছে। কিন্তু যদি মনে হয় 6 মাস পরে এই কন্ট্রাক্ট আর এক্সটেন্ড করা হবে না, সেটার একটা প্রাইস আছে। কিন্তু সে রিস্কটা ও নিচ্ছে, সে রিস্কের একটা দাম দিতেই হবে। তো এই সব কিছু মিলিয়ে হবে। কিন্তু আমি জানি না, সব কিছু না মিললে ডেফিনেটলি ও নিজস্ব একটা জগতে সিকিউর একটা অবস্থায় আছে, সেটা ফেলেও আসবে না, এটা খুবই স্বাভাবিক। সো একসময় মনে করা হতো যে ওই যে বলে না, ভাত ছিটালে কাকের অভাব হয় না। হ্যাঁ, সময় ছিল, ক্রিকেট বোর্ডে সেটা প্রচুর অ্যাডভান্টেজ নিয়েছে একসময়। আই এম থ্যাঙ্কফুল যে আস্তে আস্তে নতুন কোচেরা উঠে আসছে, যারা ঠিক ভাত ছিটালেই যে চলে আসবে তা নয়, কিন্তু তাদেরও নিজেদের একটা অবস্থান আছে, তারা সেটা ধরে রাখতে চায়। এবং তাদেরকে নিতে গেলেও তাদেরকে যোগ্য সম্মান দিয়ে নিতে হবে। ইটস এ গুড সাইন। একটা সময় পরিবেশ পরিস্থিতি ছিল না। তো আমি নিশ্চিত যে ক্রিকেট বোর্ডে সেভাবেই দেখবে।